আসলে আমরা এমন একটা সকালে চাই যে হচ্ছে মুরগি আমাদেরকে মুরগির ডাকে আসলে আমরা হচ্ছে সকালের ঘুম ভাঙবে এবং হচ্ছে সকালের যেই এবং ঘুম থেকে ওঠার সময় যে একটা ওয়েদার থাকে তার সাথে সাথে যে পশু পাখিগুলো তাদের কিচিমিচিতে আসলে আমাদের দিন তো হানি যে জাগুর মাছ জাগুর মাছ কি জাগুর উঠছে নি হ্যাঁ লইয়া লইয়া ডাল লো লো ডাল ওরে মা রে আর আছে নি কি সাইজ কই গানে শিং মাছ কই তুই এনে কি করস এনে তুই কি করস হ্যাঁ কি রে কি রে এই তুই এনে কি করস হ্যাঁ ওই যে হচ্ছে হচ্ছে এটা কি মাছ গড়ি মাছ হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যেহেতু এখন গ্রামের মধ্যে সবচাইতে বেশি সৌন্দর্যময় এবং হচ্ছে এখন যে সিজনটা আছে ডিসেম্বরের যে সিজনটা আছে এই সময়টা হচ্ছে মানুষ এখন মাছ ধরা এবং খাল বিল এবং যে গড় নালাগুলো আছে এগুলো সব শুকিয়ে যায়। তো যেহেতু আমাদের এলাকায় কিছুদিন আগে হচ্ছে বন্যা হয়েছিল যেটা হচ্ছে পুরো বাংলাদেশ দেখেছে, তো সেই বন্যার কারণে এখন পর্যন্ত কিছু কিছু মাছ পাওয়া যায় এবং খাল বিল বন্যাগুলাতে। তো এখনো পর্যন্ত যেই মাছগুলো পাওয়া যায় এগুলো সেই মাছগুলো যেগুলো হচ্ছে মানুষের বাঁধ থেকে ছুটে আসছে এবং হচ্ছে মানুষের পুকুর থেকে ছুটে আসছে। তো আমরা জানি যে এখানে যে মাছগুলো আছে এখন পর্যন্ত যে এবং বড় বড় মাছ এখানে পাওয়া যায় না, যা এইগুলো মাছগুলো থাকলেও সব ছোট ছোট, কারণ এখানে হচ্ছে মাছগুলো সব সাপ এবং হচ্ছে ফাঁকিগুলো খেয়ে ফেলছে। যেমন হচ্ছে আমাদের গ্রামে যেগুলোকে বক বলে, যারা হচ্ছে দূর থেকে আইসে তারপর হচ্ছে এগুলো আসলে খাওয়া দাওয়া করে। বড় বড় মাছগুলো আসলে না নিতে পারলেও হচ্ছে ছোট ছোট মাছগুলো অনেকেই অনেক সময় ধরে ফেলে এবং হচ্ছে রাতের বেলা ধরে ফেলে। এগুলো হচ্ছে আমাদের পাশের এবং হচ্ছে আমাদের জমির মধ্যে একটা গড়, যেটার মধ্যে হচ্ছে আপনার খাল বিল এবং হচ্ছে মানুষের মাছ এসে পানির সময় এসে এটার মধ্যে আসলে পড়ছিল। তো সেই টাইমে হচ্ছে আসলে ওটা ওরকম ভাবে মানে হিসা হয় না এবং হচ্ছে মাছগুলো ধরা হয় না। তো যার কারণে হচ্ছে এখন মাছগুলো ধরতেছে। এখানে হচ্ছে আপনারা দেখতেছেন একটা বড় একটা শিং মাছ এবং হচ্ছে ছোটখাটো এবং তেলাপিয়া মাছ তো ওরকম আসলে পাওয়া যায় না এবং রুই মাছগুলো পাওয়া যায়। এখানে সব ছোট ছোট মাছগুলো পাওয়া যায়, যার কারণে হচ্ছে এখন এই গড়টা আসলে হিসতেছে এবং হচ্ছে আরো একটা আছে, সেটা হচ্ছে আরো একটা সামনে। তো যেহেতু আজকে ফ্রাইডেতে এমনিতে আপনার কি হয় যে মানে মাছগুলো ধরে তারপরে হচ্ছে আপনার বেশিরভাগ সময় এখানে ধরে তারপরে হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো এখানে হচ্ছে আপনার মাছগুলো আগে ধরতে হলে আপনাকে আগে ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে আমি দেখলাম যে আমি নামি নেই, আমি উপরে ছিলাম, যে ধরছিল ও হচ্ছে আমার ভাই। তো সেহেতু সে ধরার টাইম হচ্ছে আগে প্রায় অনেকক্ষণ ধরে অনেক পানি ছিল, প্রায় 1 হাঁটুর মতো পানি ছিল। এই মাছগুলো আসলে ধরতে গিয়ে আমাদের হচ্ছে হইলো কি যে মানে যে মাছগুলো আছে এই কারণে এখানে আপনার মানে পুরো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে তারপরে এটাকে শুকাইতে হয়েছে, কারণ পানিগুলো টানতে টানতে এখানে কোনো বড় কোনো মেশিন নাই এবং হচ্ছে আমাদের যে মোটর লাইনগুলো আছে সেটা হচ্ছে আসলে কানেকশন অনেক দূরে, যার কারণে হচ্ছে মোটরটাও কানেকশন দিতে পারি নাই। যেহেতু এখানে কোনো হচ্ছে আপনার মেশিন নাই এবং হচ্ছে মোটরের কোনো কানেকশন নাই, তো পানি বের করার কোনো লাইনও নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে হাত দিয়ে কাজগুলো করতে হবে। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে হাতগুলো দিয়ে আগে সারাতে বলছি, ও আগে হচ্ছে বড় বালতি দিয়ে তারপর হচ্ছে এটাকে আগে পানিগুলো বের করে নিছে। তারপর হচ্ছে এটা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে এটার মধ্যে আসলে সময় দিতে। এই যে এটা হচ্ছে আপনার মাঝখানে সাইড যে মাছগুলো আছে ওগুলা বাদ দিয়ে এখন হচ্ছে আপনার সাইডগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আপনার কই মাছগুলো বেশিরভাগ সময় পাওয়া যায় এবং হচ্ছে শিং মাছগুলো এখন এখানে আছে কিনা তা বলতে পারবো না, 2-1টা হয়তো পাই, সেটা হচ্ছে আসলে দেখানোর ট্রাই করবো। এখানে হচ্ছে আপনার যেই মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার ছোট ছোট মাছগুলো এবং হচ্ছে যে ছোট ছোট মাছগুলো সেগুলো হচ্ছে আমাদের জাল ছাড়া আসলে ধরা সম্ভব নয়, কারণ পানির সাথে সাথে এগুলো হচ্ছে চলে যায়। এমন টাইমে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগার কথা হচ্ছে আপনার এমন সমাজে যারা হচ্ছে গ্রামের মধ্যে মাছগুলো ধরে থাকে তাদের আসলে দেখাশোনা। তো আমি ফার্স্টে আসলে ঘুম থেকে উঠে আইসা তারপর হচ্ছে জিনিসটা আমি দেখলাম, দেখার পর
তারপর আসলে এখানে একটু বসলাম, আমার কাছে আসলে ভালো লাগলো, কারণ আমি এইগুলাতে আসলে নামতে চাই না। আমি একমাত্র নামতে চাই না হচ্ছে আপনার শিং মাছের ভয়ে, কারণ শিং মাছ যদি একবার কাটাতে পারে সেটা আপনার এক সপ্তাহ ব্যথা যাবে না। যার কারণে হচ্ছে আমি শিং মাছের ভয়ে এখানে আমি নামি না, কারণ এখানে নামলে হচ্ছে আপনার অবস্থা পুরো বেতাল হয়ে যাবে। তো শিং মাছের ভয়ে আসলে নামি না। তো আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে পুষ্করণী আছে, যেটা যেহেতু গ্রাম সাইডের মধ্যে এখন সব জায়গায় হচ্ছে একটু মাছ ধরার একটু অন্যতম সময় একটা এটা, তো সেহেতু হচ্ছে আমাদের এখানে এখন আরেকটা সাইডে হচ্ছে আরেকটা দাদু হচ্ছে আমাদের আরেকটা পুষ্করণী হচ্ছে এরকম মানে পানিগুলো উঠে তারপরে মাছগুলো ধরার ট্রাই করতেছে। তো এখানে হচ্ছে মাছ একটু কম থাকলেও হচ্ছে পানিও একটু কম এবং হচ্ছে এখানে মাছও একটু কম। তো এখানে আমি সবসময় সকালবেলা আসলো, যেহেতু আজকে প্রায় এক সপ্তাহের মতো হচ্ছে আমি বাড়িতে, এই দিক দিয়ে আসলে হাঁটার টাইমে দেখলাম যে আমি অনেকগুলো আসলে বগ এবং হচ্ছে সাপগুলো বসে থাকতো যে মাছগুলো খাওয়ার জন্য, যার জন্য এখানে হচ্ছে কোনো বেশি মাছ পাওয়া যাওয়ার মানে সম্ভাবনা কম। আসলে ওনার বয়স হয়ে গেছে, যার কারণে হচ্ছে উনি ওরকম ভাবে আসলে কোনো তাড়াহুড়া কোনো কাজ করতে পারতেছে না। আর এমন তো অবস্থা আমিও নামতে পারতেছি না, কারণ সাপের ভয়ে এবং হচ্ছে শিং মাছ তো আছে, এটার মধ্যে আছে কিনা তাও জানি না। এই দুইটা ভয়ের কারণে হচ্ছে আমি নামতে পারতেছি না, ওনাকে হেল্পও করতে পারতেছি না। আসলে দূর থেকে এটা আসলে দেখতে মানে একটু পানি কম দেখে আসলে আমি নামি নেই, কারণ উনি যে দুটো কাছে একটু সময় বেশি লাগলেও হচ্ছে ওনারটা উনি করে নিতে পারবে। কারণ উনি আমাকে সকালবেলা বলছিল যে চল আমরা একটু মাছ ধরে, পরে আমি আসলে আসি নাই, আমি বাইরে চলে গেছি। এর মতো ওনার কথা অনুযায়ী যে এখানে মাছ থাকার কথা না, তারপরে হচ্ছে উনি দেখতে চাইছে। তো আমি আসলে সকাল সকাল আসছি, আসার পরে দেখলাম যে ওনার হচ্ছে হাফ হচ্ছে মানে অলরেডি হচ্ছে অনেক দূর হচ্ছে পানি মানে উঠে ফেলছে। তো পানি উঠে পড়ার পর এখানে আসলে যে মাছগুলো দেখা যায় ওটা ওরকম মাছই ছিল না, হুদেই হচ্ছে এখানে দাঁড়াদাঁড়ি আসলে অনেকক্ষণ কষ্ট করার পরে তারপরে হচ্ছে মানে 0 পয়েন্ট পাইলো। তো এখানে আসলে মানে গুড়া মাছ ছিল অনেকগুলো, হচ্ছে ছোট ছোট মাছ ছিল। তো সব শেষে হচ্ছে আমরা যে মাছগুলো পাইছি এবং হচ্ছে এখানে মিলে হচ্ছে যে মাছগুলো আমরা পাইছি সেগুলো আছে এইখানে দেখা যায়। এখানে অনেক ভালো ভালো মাছ আছে, যেটা হচ্ছে আমি আপনাদের লাস্টের দিকে আসলে দেখাতে ট্রাই করলাম, কারণ এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো হচ্ছে আপনার ভ্যারাইটিস। দুই একটা আসলে শিং মাছ আর হচ্ছে বড় 2-3টা হচ্ছে টাকি মাছ ছাড়া এখানে আসলে কোনো বড় কোনো মাছই নাই। তো যে মাছগুলো আছে এগুলো আসলে গ্রামের মাছ এবং হচ্ছে খুব সুস্বাদু মাছ থাকে, কারণ এগুলো আসলে আমি ওকে বলছিলাম যে তুই তো কষ্ট করে মাছগুলো ধরলে এখন কি সেল করবি মানে বিক্রি করবি নাকি? উনি বললো না আমি এটা ধরছি আমি আসলে বাসায় খাওয়ার জন্য, কারণ ও হচ্ছে আপনার যে টাইমে হচ্ছে মাছগুলো ধরার জন্য এগুলো ছিল ওই টাইমে হচ্ছে সে মেশিন দিয়ে লাগাইছিল, তখন মেশিন লাগানোর পরে সেটা আসলে ওই সন্ধ্যা টাইম হয়ে গেছে, যার কারণে হচ্ছে মাছগুলো আর খুঁজে পায় নাই, যার কারণে হচ্ছে পানিগুলো আবার যেরকম ছিল ওরকম ভাবে আসলে ছাইড়া দেওয়া হয়। তো এখন হচ্ছে আমরা বাড়িতে আসছি, যার কারণে এখন আমাদের হেল্প নিয়ে এবং হচ্ছে ও নিজে দেখলাম হচ্ছে আপনার মাছগুলো ধরে তারপর হচ্ছে নিতেছে, তার জন্য হচ্ছে আমিও ছিলাম এবং হচ্ছে ওরা আমিও হেল্প করে দিছি, বালতি এনে দিছি, তারপরে সেটা আইনা দিছি। পরে আইনা দেওয়ার পরে ও হচ্ছে ওর মতো করে আসলে মাছগুলো ধরে ফেলে। পরে এখানে আপনারা দেখতেছেন একটা বড় একটা শিং মাছ আছে, যেটা হচ্ছে আপনার এই পুরো মাছের এবং এই জায়গার সবচাইতে বড় একটা শিং মাছ, যেটা আসলে আর হচ্ছে যে টাকি মাছগুলো আছে এগুলো আসলে জিয়ে রাখবে এবং শোল মাছ এখানে আসলে পাওয়া যায় না। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। যাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগে ডিসলাইক করে দিবেন, ডিসলাইক করবেন না, লাইক এন্ড কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তো হানি রে জাগুর মাছ ঠিক আছে জাগুর ওই যে হিঙ্গলে থিরে তো ধরে কেমনে এটা কাঁথা কত দিতে না কি লাই জাগুর জাগুর আলে কইতে এই আইছে